মমতার বাধায় আবারও হুমকিতে তিস্তা চুক্তি। পশ্চিমবঙ্গকে পাশ কাটিয়ে বাংলাদেশকে পানি না দিতে মোদিকে চিঠি। রোহিঙ্গা প্রত্যাবাসনে অনিশ্চয়তায় দুশ্চিন্তার কথা চীনকে বললেন প্রধানমন্ত্রী। শি জিনপিংকে বিশেষ বার্তা। ভারত সফর নিয়ে 11টায় সংবাদ সম্মেলন। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত খবর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাধায় আবারও হুমকিতে তিস্তার পানি বন্টন চুক্তি। আপত্তি তুলেছেন ফারাক্কা গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়নের প্রক্রিয়া নিয়েও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে বলেছেন, রাজ্যকে পাশ কাটিয়ে বাংলাদেশের সাথে কোনো আপোষ হবে না। সোমবার শেষ বেলায় নবান্নে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গ ছাড়াও বাংলাদেশের চীনের সহায়তায় বাঁধ নির্মাণের সমালোচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা। বলেন, 2026 সালে শেষ হতে যাওয়া ভারত বাংলাদেশ 30 বছর মেয়াদী গঙ্গা পানি বন্টন চুক্তির নবায়নেও আপত্তি আছে তার। এর আগে প্রধানমন্ত্রী মোদীকে পাঠানো চিঠিতে তিস্তা পানি বন্টন চুক্তি নিয়ে তীব্র আপত্তি জানান মমতা। বলেছেন, রাজ্য সরকারের মতামত ছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একতরফা আলোচনা কাঙ্ক্ষিত বা গ্রহণযোগ্য নয়। পশ্চিমবঙ্গ সরকারের অংশগ্রহণ ছাড়া এসব চুক্তিতে তীব্র আপত্তি আছে তার। রাজ্যের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোনো চুক্তি হতে দেওয়া হবে না বলেও সতর্ক করেন। বাংলাদেশ সরকার ও জনগণের সাথে সুসম্পর্কের বার্তা দিয়ে ছিটমহল বিনিময় আর রেল ও বাস যোগাযোগের প্রসঙ্গ টানেন মমতা। কিন্তু পানির মতো প্রাণধারণের রসদ নিয়ে সমঝোতা করতে পশ্চিমবঙ্গ প্রস্তুত নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। রোহিঙ্গা সংকট সমাধানে চীন প্রতিশ্রুতিবদ্ধ এবং এই বিষয়ে দেশটি কাজ করছে বলে জানিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও জিয়ানচাও। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সংসদ ভবন কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে একথা জানান লিও জিয়ানচাও। গৃহযুদ্ধে ক্ষত বিক্ষত মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির কথা উল্লেখ করে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী বলেন, দেশটির গৃহযুদ্ধ সংঘাতময় পরিস্থিতি রোহিঙ্গা সংকট জটিল করে ফেলেছে আরো। চীনের কমিউনিস্ট পার্টির এই নেতা বলেন, বাংলাদেশ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা তারা অনুধাবন করে। রোহিঙ্গাদের আশ্রয় এবং অব্যাহতভাবে মানবিক সহায়তা দেওয়ায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন লিও জিয়ানচাও। এ সময় দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট সমাধান না হওয়ায় হতাশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত বাংলাদেশ। সংকট সমাধানে চীনের সহযোগিতা এবং চীনের প্রেসিডেন্টের আন্তরিক উদ্যোগ প্রত্যাশা করছেন তিনি। জুলাইয়ের প্রথমার্ধে প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরের কথা উল্লেখ করে এই সফর দুদেশের সম্পর্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলেও আশা প্রকাশ করেন লিও। ভারতে দুদিনের রাষ্ট্রীয় সফরে বিস্তারিত জানাতে মঙ্গলবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11টায় গণভবনে এই সংবাদ সম্মেলন হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে গত 21 জুন ভারত সফরে যান প্রধানমন্ত্রী। 22 জুন দুদেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়। এছাড়াও দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে 10টি বিষয়ে সমঝোতা স্মারকে স্বাক্ষর করে দুই দেশ। ভারত সফরের বাইরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নানা পরিস্থিতি নিয়ে কথা বলবেন সংবাদ সম্মেলনে। এর আগে 9 জুন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে ও আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। সোমবার বিকেলে 4:15টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর করা হয়। তার অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন চিকিৎসকরা। রবিবার বেগম খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। পেসমেকার বসানোর পর বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন বলেছিলেন, 24 ঘন্টা পর্যবেক্ষণের আগে তার স্বাস্থ্য সম্পর্কে কোনো মন্তব্য করা যাবে না। শুক্রবার দিবাগত রাত 3:30টায় গুলশানের বাসায় ফিরোজায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে এভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। বন্যা আর জলাবদ্ধতায় বারবার আক্রান্ত সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। নষ্ট হয়ে গেছে বিপুল অর্থের সম্পদ। কোটি কোটি টাকার যন্ত্রপাতি রক্ষায় নানা উদ্যোগ নিলেও ক্ষতি এড়ানো সম্ভব হয়নি। ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবাও। এর আগে 2022 সালে বন্যায় প্লাবিত হয় এই হাসপাতালটি। অবস্থা থেকে উত্তরণের স্থায়ী সমাধান চায় কর্তৃপক্ষ। সিলেট থেকে দীপু সিদ্দিকীর তথ্য ও রিপোর্টে ডেস্ক রিপোর্ট। সিলেটের একমাত্র সরকারি সর্ববৃহৎ চিকিৎসা কেন্দ্র MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। নগরীর কাজলশাহ এলাকায় 5 তলার হাসপাতালটিতে প্রতিদিন চিকিৎসা নেন সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের কয়েক হাজার রোগী। সাম্প্রতিক বন্যা ও বৃষ্টিতে জলাবদ্ধতায় হাসপাতাল ও মেডিকেল কলেজের নিচতলায়
হাঁটু পানি জমে বিপুল অর্থের সম্পদ নষ্ট হয়েছে। হাসপাতালের ওষুধপত্র, ব্যবহার্য সামগ্রী, রোগীদের আসবাবপত্র সহ আনুষঙ্গিক অনেক কিছুই নষ্ট হয়ে গেছে। এমআরআই, সিটি স্ক্যান সেন্টার, প্যাথোলজি ও হেমাটোলজি বিভাগ সহ নিচতলার সংশ্লিষ্ট বিভাগের অনেক কিছুরই ব্যাপক ক্ষতি হয়েছে। সব কাজই তো আমাদের অসুবিধা হচ্ছে। পানি থাকলে পানির মধ্যে তো কাজ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে যে কোনো কাজ করে পানির মধ্যে কাজ করা তো কেমন অসুবিধা তারা করে হয়তো। আমাদের ফ্রিজ কিছু আছে, ফ্রিজ আমরা কাঠের টুল বানানো হয়েছে, এটা উপরে ওঠানো হয়েছে। মানে এবারে আবার একটা ফ্রিজ মধ্যে কাঠের টুলও ডুবে গেছিল একটা লাস্টের দিকে আর কি। পরে ওই ফ্রিজটা আপাতত আমরা বন্ধ রাখছি। 7 জন মানুষ মিলে এখান থেকে পানি পানি শেষ করে বালতি ভরে এবারে নিয়ে বাইরে ফেলাইছি। তারপরে 7টা থেকে শুরু করে 10:30 পর্যন্ত আমি এদিন নামাজও যাইনি এই মেশিন বাঁচানোর জন্য। লিফট সব বন্ধ হয়ে গেছিল, লিফটে পানি ঢুকছিল, এখানে স্ক্যান হতে এখন বাচ্চা না উপরে। বানের পানি ঢুকলে যন্ত্রপাতি রক্ষায় বেগ পেতে হয় কর্মকর্তা কর্মচারীদের। শত চেষ্টায়ও রক্ষা করা সম্ভব হয়নি অনেক কিছুই। এবং আমরা চারিদিক দিয়ে আপনি দেখবেন যে ওয়াল করে আমরা একটা করেছি, যত রকমের পানির আউটলেট ছিল সব বন্ধ করেছি যাতে পানি না ঢুকে। তারপরেও দেখা যায় যে টাইলসের ফাঁক দিয়ে, তারপরে আমাদের যে দরজাগুলি আছে দরজার নিচ দিক দিয়ে মানে পানি আসে, চুয়ায় চুয়ায় পানি আসে। বড় বড় ভারী মেশিনগুলি আছে, এখানে আমাদের ব্লাড ব্যাংক আছে, আমাদের ইমার্জেন্সি ক্যাজুয়ালিটি আছে, আমাদের প্যাথোলজি আছে, স্টোর আছে, অ্যাডমিন ব্লক আছে, সব ডুবে যায়। এবং তখন আমরা দেখেছিলাম যে প্রায় 75 লক্ষ টাকার জিনিসপত্র নষ্ট হয়। বাট আমরা সাথে সাথে আমরা মেজার নেওয়ার ফলে আমাদের কিন্তু বড় বড় মেশিন যেগুলি সবগুলি ডুবে যাওয়ার পরেও কিন্তু কোনো মেশিনই নষ্ট হয় নাই। সমন্বিত উদ্যোগের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধানের দাবি সিলেটবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।